আসসালামু আলাইকুম এভরিওয়ান। আগামীকাল 1 সেপ্টেম্বর সিলেটে বসতে যাচ্ছে বিসিবির পরবর্তী বুট সভা, যেখানে বিপিএল নিয়ে 5টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে যাচ্ছে। যদিও সেই সিদ্ধান্তগুলো আসার পর সেগুলো ঘোষণা কি আগামীকাল দেওয়া হবে কি না সেটা নিয়ে সংশয় রয়েছে। তবে এই যে সিদ্ধান্তগুলো আসার কথা ছিল কিন্তু গত 9 আগস্ট, প্রায় 22 দিন পর ফাইনালি বোর্ড সভায় এই সিদ্ধান্তগুলো আসতে যাচ্ছে। সিদ্ধান্তগুলো কি সেগুলো বলছি। তার আগে যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। পাশাপাশি ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করে রাখবেন, পাশাপাশি ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। এখন যে 5টা সিদ্ধান্ত আসতে পারে, এর মধ্যে সর্বপ্রথম যে সিদ্ধান্তটা আসবে সেটা হচ্ছে কারা হতে যাচ্ছে বিপিএল এর স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির দায়িত্বে বা স্পোর্টস ম্যানেজমেন্ট পার্টনার। এর মধ্যে একটা নামই সামনে আসছে, সেটা হচ্ছে আইএমজির কাছে বিসিবি দায়িত্ব দিতে যাচ্ছে। তবে সেটা কত বছর হতে পারে সেটা নিয়ে কিন্তু এতদিন জলগোলা হচ্ছিল, সেটা হয়তো বা 3 বছরের জন্য চুক্তি ফাইনাল হতে পারে, এমনটাই কিন্তু প্রতিবেদন প্রকাশ করেছিল গত 3-4 দিন আগে বাংলাদেশ একটি দৈনিক পত্রিকা কালের কণ্ঠ। এছাড়া দ্বিতীয় যেই এজেন্ডাটা বিপিএল নিয়ে পাশ হবে সেটা হচ্ছে বিপিএল এর সময়সীমা। আমরা সকলেই জানি যে 15 জানুয়ারির মধ্যে বিপিএল শেষ করতে হবে, এরকম একটা কিন্তু সিদ্ধান্ত বিসিবি অনেক আগে নিয়ে রেখেছিল এবং 15 ডিসেম্বর থেকে তারা শুরু করার জন্য একটা প্রাথমিক ধারণা নিয়ে রেখেছিল। তবে তারা যাতে সঠিক সময় শেষ করতে পারে তার জন্য কিছুদিন আগে শুরু করতে পারে, সেই হিসেবে আগামীকাল এটা পাশ হতে পারে যে 10 ডিসেম্বর থেকে 15 জানুয়ারির মধ্যেই হয়তোবা বিপিএল এর সময়সীমাটা চূড়ান্ত করা হবে। এটা গেল দ্বিতীয় সিদ্ধান্ত। তৃতীয় সিদ্ধান্ত আসবে কয় দলের অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বিপিএল, অর্থাৎ কয়টা দলকে নিয়ে হবে। গত বছর 7টা বিভাগের 7টি দলকে নিয়ে হলেও আসন্ন বিপিএল এ শোনা যাচ্ছে 5-6 দলের বিপিএল হতে যাচ্ছে। তবে জোর গুঞ্জন রয়েছে 6 দলের বিপিএল তারা করতে চায়, কারণ যেই সময়সীমাটা তারা নির্ধারণ করেছে, যদি 15 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি করে অথবা 10 ডিসেম্বর থেকে 10 জানুয়ারি করে, এই সময়কালে কিন্তু 6 দল নিয়ে বিপিএল কিন্তু ইজিলি আয়োজন করা সম্ভব। তাই 6 দলের বিপিএলই হতে যাচ্ছে। চতুর্থ এবং ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে বিপিএল এ ফ্রাঞ্চাইজিগুলো কারা হতে পারে। যদিও আমরা কিন্তু এতটুকু তো আজ করতে পেরেছি, রংপুর বরিশাল এই দুইটা দল তো বিপিএল এ থাকবে, বিসিবি এদের বাইরে তো আর কাউকে কনফার্ম করতে পারবে না আগে থেকে, কারণ রংপুর বরিশাল কিন্তু তারা ব্র্যান্ডে রূপান্তরিত হয়েছে। পাশাপাশি খুলনা টাইগার্স দলটা থাকতে পারে এরকম একটা গুঞ্জন কিন্তু রয়েছে। এর বাইরে বাকি দলগুলোর মধ্যে ফিক্সিং সন্দেহে আছে ঢাকা, রাজশাহী এবং সিলেট। এর মধ্যে থেকে দুর্বার রাজশাহী যে দলটা আছে সেটা থাকবে না। এখন তাদের জায়গাতে কোনো নতুন দল আসবে কি না সেটা এখন পর্যন্ত জানা যায়নি। তারপর যদিও এতটুকু আমরা সকলেই জানি যে চিটং কিংস দলটা থাকছে না, তাদের সাথে চুক্তি টার্মিনেট করেছে বিসিবি। এখন ঢাকা ক্যাপিটালসও দল নাও থাকার সম্ভাবনা রয়েছে। সিলেট স্ট্রাইকার্স দল কিনেও সিদ্ধান্ত আসতে পারে, যদিও এগুলা আগামীকালই পাবলিশ করবে কিনা সিদ্ধান্ত নেওয়ার পর সেটা নিয়ে সংশয় রয়েছে। তবে এটা কনফার্ম যে বিসিবি স্বচ্ছ বিপিএল আয়োজনে তারা পুরনো যে ফ্রাঞ্চাইজিগুলো বিপিএল থেকে অংশগ্রহণ করে গিয়েছে ইতিমধ্যে তাদেরকে আমন্ত্রণ জানাতে পারে পুরনো ফ্রাঞ্চাইজিগুলোকে। এর মধ্যে থেকে সবচেয়ে বেশি যে নামটা সামনে উঠে এসেছে, অথবা একটা মাত্র নামই উঠে এসেছে, সেটা হচ্ছে চট্টগ্রাম ভাইকিংস। 2015 থেকে 19 সাল পর্যন্ত তারা কিন্তু বিসিবির সাথে বিপিএলে কিন্তু তারা অংশগ্রহণ করেছিল এবং তাদের নামে কোনো দুর্নাম নেই। এখন যদি তারা নতুন করে আসে এবং নতুন করে বিসিবির ক্রাইটেরিয়া পূরণ করতে পারে সেক্ষেত্রে তারা দল পেতে পারে। ঢাকা ক্যাপিটালসের মালিকানা পরিবর্তন হতে পারে, সিলেট স্ট্রাইকার্স দল থাকবে কিনা সেটা নিয়ে কথা হতে পারে। তবে দুর্বার রাজশাহী থাকছে না, তাদের জায়গাতে এখন রাজশাহীতে থেকে কোনো দল আসবে কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে। যেহেতু 6 দলের বিপিএল হবে, সেক্ষেত্রে যদি রংপুর বরিশাল খুলনা এই 3টা দলকে রেখে যদি আর 3টা দলকে নেওয়া হয়, সেক্ষেত্রে চট্টগ্রাম ভাইকিংসকে আনা হয়, ঢাকা ক্যাপিটালসের মালিকানা পরিবর্তন করা হয়, সিলেট স্ট্রাইকার্স যেহেতু সিলেটে খেলা সিলেটের দল দেওয়া হয়, সেই হিসাবে রাজশাহীর দল নাও থাকতে পারে। আবার আরও একটা বিষয় আছে, রাজশাহীর দল থাকতেও পারে, সেটা নিয়ে বলছি তারপরের যেই সিদ্ধান্ত যেটা আসবে এটাতে। এগুলো 4টা সিদ্ধান্ত। পঞ্চম এবং গুরুত্বপূর্ণ আরেকটা সিদ্ধান্ত হতে যাচ্ছে বিপিএল এ কয়টি ভেন্যুতে এবার ম্যাচ আয়োজন হবে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট এই 3টা ভেন্যুতে কনফার্মই। চতুর্থ ভেন্যু হিসেবে কিন্তু বরিশাল এবং রাজশাহীর নাম শোনা গিয়েছিল, তবে বরিশালের মাঠ প্রস্তুত হবে না যথাসময়ে, তাই সেখানে হবে না। রাজশাহীতে হওয়ার কোনো সুযোগ নেই। তবে খুলনা এবং বগুড়ার কথা কিন্তু বিসিবি পরিচালকরা কিন্তু মিডিয়াতে এসে বলেছে যে খুলনা এবং বগুড়ার যে কোনো একটা স্টেডিয়াম হতে পারে। তবে এখন জোর গুঞ্জন রয়েছে, যেহেতু আসন্ন এনসিএল ইন্টার লিগ বগুড়াতে আয়োজন হবে, সেক্ষেত্রে বগুড়ার মাঠটা তারা বিপিএল এর জন্য প্রস্তুত করতে চায়, সেই হিসাবে চতুর্থ ভেন্যু হিসেবে বগুড়ার নাম আসতে পারে। এখন বগুড়া যদি ভেন্যু হিসেবে যুক্ত হয়, সেক্ষেত্রে রাজশাহীর দল থাকবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে, যেহেতু বগুড়ার রাজশাহী বিভাগের অন্তর্গত একটি জেলা, সেই হিসাবে রাজশাহীর দল থাকলে কিন্তু বগুড়াতে প্রচুর পরিমাণ দর্শক
উপস্থিত হবে। যদিও যদি রাজশাহীর দল নাও থাকে তাহলেও বগুড়ার দর্শকরা কিন্তু মাঠ ভরে ফেলবে, পুরো মাঠ দর্শকের গ্যালারিতে উপচে পড়া ভিড় হবে। তারপরেও তাদের দল থাকলে তো উন্মাদনাটা আরও বেশি থাকবে। সেটা নিয়ে সিদ্ধান্ত আসতে পারে যে রাজশাহীর দল তারা রাখবে কিনা। এখন রাজশাহীর দল রাখতে গেলে সিলেটের দল বাদ দিতে হবে, সিলেটের দল রাখতে গেলে রাজশাহী বাদ দিতে হবে, যদি 6 দলের বিপিএল করতে যায় আর কি। তো এরকম 5টি সিদ্ধান্তই মূলত বিপিএল কেন্দ্রিক আসবে। একটা হচ্ছে যেটা শুরুতে বললাম যে আইএমজির নাম ঘোষণা হবে, পাশাপাশি কয় বছরের চুক্তি হবে সেটা ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হবে, বিসিবি সেটা বোর্ড অনুমোদন পাশ করবে। তারপর দ্বিতীয়টা যেটা সেটা হচ্ছে যে বিপিএল এর সময়সূচি নির্ধারণ করা হবে, কবে থেকে কবে হবে, বিপিএল এ কয়টা দল অংশগ্রহণ করবে সেটা নিয়ে সিদ্ধান্ত আসবে, পুরনো দলগুলো আসবে কি না, এবং যে পুরনো দলগুলো যারা আছে তাদের মধ্যে থেকে কয়টা থেকে কয়টা থাকবে না সেরকম একটা সিদ্ধান্ত আসতে পারে। পঞ্চম যেটা বললাম যে ভেন্যু সংখ্যা নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। এবং এছাড়াও 6 নম্বর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে বিপিএল এ বিজ্ঞপ্তি কখন প্রকাশ করা হবে সেই সিদ্ধান্ত আসবে। পাশাপাশি বাইরের দেশের ফ্র্যাঞ্চাইজিগুলো জয়েন করতে পারবে কিনা সেই বিষয়ে একটা হয়তোবা সিদ্ধান্ত আসতে পারে। আশা করি কালকে ভালো কিছু হবে। যেটা 9 আগস্ট সিদ্ধান্ত নেওয়ার পর 10 আগস্ট ঘোষণা করার কথা ছিল, সেটা তারা জানিয়েছিল যে 2-3 দিন পর জানাবে, অর্থাৎ 12 আগস্টের মধ্যে। সেটা পেঁচাতে পেঁচাতে আজ 20-22 দিন হয়ে গেল, এখনও জানানো হয়নি। এখন আশা করবো আগামীকাল 1 সেপ্টেম্বর যাতে সবগুলো সিদ্ধান্ত নিয়ে নেয়, তারপর সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে ঘোষণা না হলে যাতে আগামী 2-3 দিনের মধ্যে যাতে আমরা জানতে পারি যে বিসিবি বিপিএল নিয়ে তাদের রোডম্যাপটা কীভাবে সাজাচ্ছে। তো এই ছিল আপডেট। আপডেটটি জেনে কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।